আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া পচে এবং ঝরে যাওয়ার কারণ এবং প্রতিকারটাই আজকে ইনশাল্লাহ তুলে ধরবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই, আপনার মিষ্টি কুমড়ার এত ফলন হয়, আমাদের কেন ঝরে পড়ে, আমাদের কেন ফল হয় না? প্রধান দুইটা কারণে ফল পচে যায় এবং ঝরে পড়ে। ছোট থাকতে স্ক্রিনের প্রথম ছবি দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। প্রথম কারণটা হচ্ছে, আপনার যদি ফুলে ঠিকমতো পরাগায়ন না হয় সেক্ষেত্রে আপনার ফলন তেমন হয় না। প্রায় 50% মতো ফলন সেখানেই মারা যায়। তো এক্ষেত্রে আপনারা করতে পারেন যে হ্যান্ড পরাগায়নটা করতে পারেন, অর্থাৎ ম্যানুয়ালি হাত দিয়ে যেটা পরাগায়নটা করার লাগে এটা, অর্থাৎ পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে পরাগায়ন করা। এখন এটা অনেকেই হয়তো বুঝবেন বা অনেকে হয়তো বুঝবেন না। যদি আপনারা না বুঝে থাকেন যে হ্যান্ড পরাগায়নটা কি, এটা ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি আরেকটা শুধুমাত্র পরাগায়নের বিষয় নিয়ে একটা ভিডিও করব। দ্বিতীয় এবং প্রধান কারণ হচ্ছে, আপনার মাছি পোকার আক্রমণে আপনার ফলন 50 থেকে 70% নষ্ট হয়ে যায়, যার জন্য আপনারা টোটালি ফলন পান না। সেটা হচ্ছে, দেখেন যে আপনার স্ক্রিনে প্রথমে দেখতে পেয়েছেন যে ফল ছোট থাকতে আপনার পচে যাচ্ছে বা আপনার কালো হয়ে যাচ্ছে বা বিভিন্নভাবে ঝরে পড়ছে। এটা মাছি পোকার আক্রমণে হয়ে থাকে। আপনারা অনেকেই হয়তো মাছি পোকা চিনেন না, তো মাছি পোকার ছবি আমি আপনার প্রথম কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে এটা খেয়াল করবেন যে আপনার প্রজেক্টে এরকম পোকা কী পরিমাণে আছে। এখন এই মাছি পোকাগুলো করে কি, আপনার ছোটো যখন ফুল থাকে ওই ফুলের ভিতরে আসতে আপনার স্ত্রী মাছিগুলা বসে, তো ওইখানে বসার পরে ওইখানেই ডিম পাড়ে। কারণ ওই ডিমটা আস্তে আস্তে আপনার হচ্ছে কুমড়ার ভিতরে ঢুকে যায় ছোটো থাকতে, এবং ওইটা থেকে ওর ক্রিয়া শুরু হয়ে যায় ওই ডিম থেকে। তো ওই ডিম থেকেই আপনার আসছে ক্রিয়া যখন শুরু হয় তখনই আসছে আপনার ফলটা ঝরে পড়ে বা পচে যায়। এখন আপনার এই মাছি পোকার থেকে কীভাবে রক্ষা পাবেন? এখন এটা হচ্ছে প্রাকৃতিকভাবেও একটা পদ্ধতি অবলম্বন করা যায় এবং রাসায়নিকভাবে একটা পদ্ধতি অবলম্বন করা যায়। এখন যদিও প্রাকৃতিকভাবে এটা একটু কঠিন কিন্তু খরচ কম, কিন্তু এটা আমি আজকে বলবো না। আপনাদের সহজ যেটা রাসায়নিকভাবে যেটা দমন করা যায় আমি এটাই বলে দিব আপনাদের ইনশাল্লাহ। বাংলাদেশে কীটনাশক কোম্পানিগুলো, প্রতি কোম্পানিতে আপনি মাছি পোকা দমনের জন্য অবশ্যই কীটনাশক পাবেন। এখন আমি একজাক্টলি যদি কোনো কোম্পানির ঔষধের কথা বলি তো অনেকে হয়তো ভাববেন যে আমি হয়তো টাকা খেয়েছি, সে সুবাদে আমি একজনদের রিভিউ দিচ্ছি। তো আমি এই জন্য আসলে এইগুলো আমার পছন্দ হয় না, কেউ খারাপ কমেন্ট করুক বা যেগুলো কখনো করি না, কল্পনাতেও আনি না এই বিষয় নিয়ে কথা শুনতে। তার জন্য আমি আপনাদের কোনো একজাক্টলি কোনো কোম্পানির নাম বলতেছি না, জাস্ট আমি আপনাদের কারণগুলো বলে দিয়েছি যে আপনার মাছি পোকার জন্য এই ফলগুলো নষ্ট হয়ে যায় বা আপনার ফল ঝরে পড়ে। তো আপনারা যে কোনো কোম্পানি বা যে কোনো কীটনাশকের দোকানদারের সাথে আলোচনা করলে আপনার এলাকায় যদি আপনার প্রভাব থেকে থাকে তাদের সাথে আপনারা ক্লিয়ারলি ডিসকাস করবেন যেন আমার মাছি পোকা মারা যায়। এখন মারা যাবে কি কোম্পানির ওষুধ দিলে সেটা আপনারা দিবেন, আর যদি মারা না যায় তার বেনিফিট আপনার কিন্তু দেওয়া লাগে। ভেবে আপনারা আলোচনা করে যে কোনো একটা কোম্পানির আপনারা মাছি পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরেও যদি আপনারা মনে করেন যে আমার কাছ থেকে আপনারা কীটনাশকের নাম জানবেন, তো আমি বেশ কয়েকটা কোম্পানির নাম ইনশাল্লাহ আমার প্রথম কমেন্টের দিকে দিয়ে দিব। আপনারা চাইলে ওইখান থেকে দেখে আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মতো যেটা ভালো লাগে আপনারা সেটাই ব্যবহার করবেন। আমি কোনো কোম্পানির কাছ থেকে টাকা খাই না, ইনশাল্লাহ খাবেও না। আমি কোনো কৃষকের ক্ষতি চাই না, আমি কৃষকের সন্তান, আমি কৃষকের কষ্টগুলো বুঝি, তো সেই জায়গা থেকেই আমি কাজ করি। এখানে আপনার যে কোনো কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আমার সেই কোম্পানির হয়ে কথা বলা লাগবে, এটা আমি কখনোই করব না ইনশাল্লাহ। আমার কখনো দেখবেনও না যে আমি এইখানে কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা যদি জানতে চেয়ে থাকেন যে না আমার কাছে একান্তই জানা দরকার কোম্পানির নাম বা ঔষধের নাম, আমি ইনশাল্লাহ কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে দেখে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিনে নিন।